আমি যখন মারা গেলাম তখন আমাকে আপনাকে মানে আপনারা আমাকে অনেক মেসেজ করে এটাকে হাতে রাখবো। আচ্ছা যান ওখানে যান, দেখি শুনতে পাবো না তো। দাঁড়া। এক মিনিট আমি দেখে নিচ্ছি। লাইভ হয়ে গেছে। এটা হেই, আচ্ছা তোমরা একটু আমাকে জানাও সবাই দেখতে পাচ্ছ তো ঠিক করে, মানে আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? আমাকে প্লিজ একটু জানাও। সবাইকে হাই হাই। সবাই কি করছো? হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে, শুনতে পাচ্ছে কিনা? হ্যাঁ শুনতে পাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে। সবাই এখানে লিখে দিই। সবাইকে হাই হাই। ঠিক আছে। চলো, তো আজকে আমরা দুজনেই লাইভে এসেছি অবভিয়াসলি তোমাদের সঙ্গে কথা বলবো বলে, অবভিয়াসলি তোমাদের মেসেজগুলোর রিপ্লাই দেবো বলে। অনেকেই তোমরা অনেকদিন ধরে বলছিলে যে তোমরা লাইভে আসো, কেন এরকম হলো বা কিসের জন্য হলো। দেখো না, যে আমাকে জিনিসটা অনেকদিন ধরে অনেকে বলেছে, মানে আমি প্রায় তোমরা সবাই বলেছো, মানে আমি মনে হয় 3 বছর পর বা 4 বছর পর লাইভে আসছি, তো অনেকবার সবাই লাইভে আসতে বলে, কিন্তু আমি তেমন বেশি কথা বলতে পারি না। তো তাই জন্য আমি একজন কথা বলার লোককে সঙ্গে নিয়ে এসেছি। তোমাদের যা কোয়েশ্চেন সেটা অবভিয়াসলি আচ্ছা সরি, এইটার জন্য সরি, কারণ হচ্ছে আমার তো ঘরে অনেক পোষ্যরা আছে, তো সবাই ক্যামেরা ট্যামেরা ঘুরিয়ে দিচ্ছে, তো এরকম একটু মনে হয় এটাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পোষ্যরা আছে, এই যে আমার পোষ্য। তো যাই হোক, আহ, নিশ্চয়ই তো তোমাদের সামনে আবার আসবো, আবার অন্যান্য চরিত্র নিয়ে আসবো, যেটারই শুরু হয় সেটারই শেষ হয়। কিন্তু মন খারাপ করো না, মন খারাপ করার কিছুই নেই। হয়তো তুতে আর রঙ্গর আপনাদের কাছ থেকে কাল চলে যাবে, কিন্তু আরফিনের দীপান্বিতা তো আছে। নিশ্চয়ই আমরা দুজনে আবার অন্যান্য কোনো চরিত্রে বা অন্যান্য কোনো জায়গায় আপনাদের সাথে ঠিক দেখা হবে, আবার আপনাদেরকে এন্টারটেইন করব। আপনি বলুন। আমি আর কি বলবো, সত্যি খারাপ লাগছে ভীষণই। আমার একটা খারাপ লাগা তো আছে যে বেশি দিন থাকতে পারলাম না আপনাদের সাথে, তুতে আর রঙ্গন, মানে রঙ্গন আর তুতে হয়ে। কিন্তু আশা করব ভবিষ্যতে আমরা আবার একসাথে কাজ করব, আবার হয়তো একসাথে দেখা হবে। কিন্তু এটা সত্যি আমার খারাপ লাগছে যে বেশি দিন এটা চললো না, চললে ভালো হতো। অনেকে আমাকে কোয়েশ্চেন করেছে যে কী কারণে বন্ধ হয়েছে, বা সত্যি আমরা কেউই আমরা জানি না কী কারণে বন্ধ হয়েছে। কিন্তু ঠিক আছে, যেটা হয় ভালোর জন্য হয়, হয়তো কোনো কিছু ভালো ছিল তার জন্যই বন্ধ হয়েছে। কিন্তু আমি সবসময় যেভাবে দীপান্বিতা বললো যে আমি সবসময়, আমরা তো আছি, আমরা কোথাও যাইনি, আমরা একসাথেই আছি। এবং আমরা হয়তো জানেন যে আমরা নতুন একটা ব্র্যান্ডও স্টার্ট করেছি দুজনে মিলে। হ্যাঁ, ওটা যেটার নাম হচ্ছে অ্যালডেমোরা। তো বলুন, আর কিছু বলবেন? হ্যাঁ, তো অবভিয়াসলি এখানে একটু রিল আর তো তোমরা তো অধিকাংশ মানুষরাই জেনে গেছো, কারণ হচ্ছে অলরেডি ইউটিউবে অনেক ভিডিওস আছে আমাদের ব্র্যান্ডটাকে নিয়ে। তো আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যালডামোরা। তোমরা ওখানে যে কোনো ফ্যাশন টাইপের, মানে এই মুহূর্তে আমরা এথেনিকের ওপরে যাচ্ছি না। সামহাও আমি আমার জামা কাপড় নিয়ে তো খুব একটা আইডিয়া নেই, মানে জামা কাপড় নিয়ে যার বিশাল আইডিয়া আছে, যার কাছ থেকে আমি শিখি আরফিন। তো না সেই না, আমার ব্যাপারে আমার 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 সেরকম সেরকম কোনো অতটাও আইডিয়া নেই। জামা কাপড় ভালোবাসি, প্রতিটি ইন্টারভিউ বলেছি জামা কাপড় পরতে ভালোবাসি, জামা কাপড় পরতে ভালোবাসি বলেই সেটা দেখা যাচ্ছে। প্রফেশনে আসা। প্রফেশনে আসা, খুব ভালোবাসা জামা কাপড়ের প্রতি। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে আহ, আমি যে ইন্টারভিউটাতে বলেছিলাম ওর প্রত্যেকটা ব্লেজার বা প্রত্যেকটা জামা কাপড় মানে সুন্দর থাকে থাকে করে সাজানো আছে, এটা সত্যি
সত্যি সত্যি আমি দেখেছি, সত্যি এরকম আমি কোনো মিথ্যে কথা বা বাড়িয়ে চাড়িয়ে বলিনি। ওর যেখানে ব্লেজার রাখার জায়গা, ডিপ কালার থেকে শুরু করে আস্তে 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 লাইট শেড এইভাবে সাজানো। ইভেন কি ওর যে টি শার্টসগুলো আছে ওগুলো ড্রয়ার খুললে ডার্ক কালার থেকে লাইট 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 কালারের সাজানো, এরকম অনেক কিছু আছে। না না, এটা বেশি ঠিক আছে। হ্যাঁ, তো জামা কাপড় ভালোবাসি বলে হয়তো জামা কাপড় নিয়ে কাজ শুরু করতে চলেছি। তো সেটাই ডিস্টার্ব করতে শুরু করেছে এবার। ঠিক আছে, পোষ্যরা তো ডিস্টার্ব করবেই একটু। আমার একটু অভ্যেস কম আছে পোষ্য হ্যান্ডেল করা। দীপান্বিতার যেহেতু বাড়িতে অনেকগুলো পোষ্য আছে ওই জন্য হ্যান্ডেল করতে পারে। আমি ভালোবাসি কিন্তু হ্যান্ডেল করতে পারি না, এটা একটা আমার সমস্যা। কিন্তু ঠিক আছে, শিখে যাবো আস্তে আস্তে। হ্যাঁ, শিখতেই হবে। আর আপনারা আবার একটা, আপনারা আমাকে যখন আমার ট্র্যাকটা অফ হলো, মানে আমি যখন মারা গেলাম, তখন আমাকে আপনাকে মানে আপনারা আমাকে অনেক মেসেজ করেছেন, ইনস্টাগ্রামে মেসেজ করেছেন, মেসেঞ্জারে মেসেজ করেছেন এবং কমেন্ট করেছেন। আমি তার রিপ্লাই কোনোভাবেই দিতে পারিনি। তো আজকে আমি ডিরেক্ট আপনাদের সামনে লাইভে, সেটাও এই জন্য লাইভে এসেছি যে থ্যাংক ইউ সো মাচ। আপনারা মানে আমি না মরলে, মানে অনস্ক্রিন না মরলে বুঝতে পারতাম না যে আপনারা আমাকে এতটা ভালোবাসেন, এতটা মিস করেন। এবং প্রত্যেকটা কমেন্ট আমি পড়েছি, মানে কোনোদিন কমেন্ট আগে আমি পড়িনি, এর আগেও বলেছি। ইরাবতী খেলা করার সময় কমেন্ট আমি পড়তাম না কোনোদিনই। তো আমি যখন মারা গেলাম তখন, মানে অনস্ক্রিন মারা গেলাম, তখন দীপান্বিতা আমাকে বললো যে আপনি যান গিয়ে, ও আমাকে আপনি বলে, তো আমি ওকে আপনি বলি। তো অনস্ক্রিন আপনি যান ফেসবুক ইনস্টাগ্রামে মেসেজগুলো পড়ুন, পড়ে দেখবেন যে আপনাকে লোক কতটা ভালোবাসে, আরফিনকে কতটা ভালোবাসে। তো থ্যাংক ইউ সো মাচ, আপনারা আমাকে এতটা সাপোর্ট করেছেন, এতটা ভালোবেসেছেন। আর সত্যি আরেকটাও কথা কনফেস করছি আমি আপনাদের সামনে, হয়তো আমি ফিরতাম না, কেন কেন আমরা কিছুদিন আগেই জেনেছিলাম এই ব্যাপারটা যে হয়তো অফ এয়ার হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা এতটাই রিকোয়েস্ট করেছিলেন, এতটাই মানে এতবার করে আবদার করেছিলেন যে আরফিন যেন ফিরে আসে লাস্ট এপিসোডে বা শেষে। তো শুধুমাত্র আপনাদের জন্য আমি কিন্তু ফিরেছি, সত্যি বলছি, মন থেকে বলছি, শুধুমাত্র আপনাদের জন্য লাস্টের, মানে আজকে হয়তো দেখতে পাবেন, আজকে লাস্ট কি না কালকে লাস্ট, মানে আপনারা শেষে দুদিন আপনারা আমাকে দেখতে পাবেন। আর সত্যি বলছি, আপনারা না বললে হয়তো আমি আসতামও না। মানে আমার ঠিক আছে, আমার লাস্ট যেভাবে আমার শেষ হয়েছিল ওটা আমার খুব প্রিয় সিন ছিল, যখন আমি ঝগড়া করে চলে যাচ্ছি বাড়ি থেকে, যখন আমি মারা যাচ্ছি, তো ওটা আমার খুব প্রিয় সিন ছিল এবং ওটাই আমার প্রিয় রেখে আমি মানে চলে যেতে চাইছিলাম, যে ওটাই আমার ভালো সিন, ওটাই শেষটা খুব সুন্দরভাবে হয়েছে। কিন্তু আপনারা এতটাই রিকোয়েস্ট করেছিলেন, তাই জন্য আমি ফিরে এসেছি। অনেক কিছু লেখা আসছে, আমি পড়ছি না। এক্স্যাক্টলি, অনেকে অনেক কিছুই লিখছে। তো এরপর আমি আপনাদের মেসেজগুলোর রিপ্লাই দিচ্ছি। সুমন সান্ত্রা, তারপরে গৌতম ঘোষ আসানসোলের রাজা লিখেছে আপনাকে, অবভিয়াসলি। রাজা কি লিখেছে? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? এসএন সুলাইমান বাংলাদেশ থেকে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? বাংলাদেশ কক্সবাজার থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম। আমি কক্সবাজার যাইনি, আমি বাংলাদেশ কিন্তু আমার ঢাকা ভীষণ ভালোভাবে ঘোরা, মানে তোমাদের মগবাজার থেকে শুরু করে গুলশান, বনানী সব কিছু আমার ঘোরা। বাংলাদেশে একসময় আমি কাজও করেছি এবং ঘুরেওছি। বাংলাদেশ আমার খুব প্রিয় জায়গা, অনেকদিন যাইনি কিন্তু যাব। আচ্ছা, বেস্ট জুটি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরও অনেক কমেন্ট পড়ছে। আর কি আছে? আচ্ছা, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে আমাকে বলতে পারো, আমি পার্সোনালি আর সব কিছু বলবো। বিগ ফ্যান সৈয়দ ভাই, তুমি অনেক হ্যান্ডসাম। আচ্ছা, ভীষণ সুন্দর লাগছে। সুব্রত এটা কি সুবার্তা চক্রবর্তী, দাদা ভীষণ সুন্দর লাগছে আপনাকে, আমি আপনার খুব বড় ফ্যান, প্লিজ সে অ্যাটলিস্ট হাই। তো সুব্রতা চক্রবর্তী, আমি তোমার মেসেঞ্জারে আমি তোমাকে রিপ্লাইও করেছি, তুমি জানো হয়তো ভালো করে। তো থ্যাংক ইউ সো মাচ, তুমি খুব ভালো মেসেজ করো, তুমি অনেক বুস্ট করো আমাকে, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ বাংলাদেশে একবার এসো। আমি তো অনেকবার গেছি, দিদিকে বলো আসতে। আমি অনেকবার গেছি বাংলাদেশ। আমি সত্যি বাংলাদেশ কখনো যাইনি। না, বাংলাদেশ মানে গেলে খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা, আর অবশ্যই যেতে চাই। ভালো জায়গার থেকে না, ওখানে আতিথেয়তা, মানে আমি ওর থেকে কোথাও ভালো আতিথেয়তা জীবনে কোথাও দেখিনি। আমার মা বেসিক্যালি বাঙালি, আমি তো খেতে ভালোবাসি, তো আমার
মা খুব ভালো রান্না করে, তো সেই থেকে বুঝতে পারি যে বাংলাদেশের খুব ভালো রান্না করে। তো ওখানে গিয়ে আমি সুন্দর করে চিংড়ি মাছ, ইলিশ মাছ খুব একটা পছন্দ না, তাও খাবো, অসুবিধা নেই। আহ, পরবর্তী প্রজেক্টে কি আমরা তোমাদের জুটি হিসেবে আবার দেখতে পাবো ইনশাআল্লাহ? উপরওয়ালার কাছে দোয়া করবো যেন তোমরা যদি চাও তাহলে নিশ্চয়ই হবে। তোমরা বেশি বেশি করে মেসেজ করো। দাদা কেমন আছো? ভালো আছি। আমি বাংলাদেশ থেকে আমিও বাংলাদেশ থেকে, ভালো লাগে আপনাদের, থ্যাংক ইউ সো মাচ, বিগ ফ্যান। দাদা কেমন? সৈয়দ আরফিন, আপনি আমাদের অক্সিজেন, আপনাকে না দেখতে পেলে আমরা মরে যাই, রিয়েলি, সো প্লিজ কাম ব্যাক অন স্ক্রিন, হোয়াট এভার প্ল্যাটফর্ম ইট মে বি। পর্ণা মুখার্জি, আমি জানি আপনার রেগুলার পোস্ট আমি দেখি, আমরা পোস্ট দেখি, আপনি আমাকে মেনশন করেন অনেক কিছু, থ্যাংক ইউ সো মাচ। অনেক দিন থেকে আপনি ইরাবতী চুপ কথা থেকে আপনি আমাকেই করেন, আমি দেখেছি, থ্যাংক ইউ সো মাচ। আমি বেশি আর পড়তে পারছি না, পড়তে ভালো লাগে না, আপনি পড়ুন। আচ্ছা, কেশবদার পাগল হতো বাবা, এই কি এটা? আচ্ছা ঠিক আছে দাদা, তোমাকে কি তুতে সিরিয়ালে আর দেখা যাবে না? আজকের থেকেই দেখা যাচ্ছে, আজকে কেন, কালকেও দেখা গেছে। তো তো রেজিনা ইসলাম, লাভ ইউ। আন্তি চকমা, কি আছে, দাড়ি নেই তাই সুন্দর লাগছে না। এ মা, কেন দাড়ি ছাড়া তো বেশ সুন্দর লাগছে, কিউট লাগছে। না, অনেকদিন আমি সেই কবে থেকে দাড়ি কাটিনি, সেই খেলাঘর থেকে দাড়ি কাটিনি, তো আজকে ভাবলাম। আপনার ফ্যাশন ব্র্যান্ড গার্মেন্টস কবে থেকে অনলাইন থেকে সেল হবে? ভেরি সুন। আমরা চেষ্টা করব উইদিন 1 মান্থ যাতে তোমাদের কাছে পুরো বিষয়টাকে অ্যাভেলেবেল করে দিতে পারি, কারণ হচ্ছে আমরাও তো এই জাস্ট শুটিং থেকে অফ পেলাম, তো আমাদেরকেও এরপর সব গার্মেন্টস কালেকশন বা যেগুলো আমরা তৈরি করবো সেগুলো তো এখন লাগতে হবে। তো উইদিন 1 মান্থ আমরা চেষ্টা করব। বেসিক্যালি আমরা ভেবেছিলাম, আমরা যখন সিরিয়াল চলছিল তখনই আমরা ভেবেছিলাম, সিরিয়াল করতে করতে আমরা তার সঙ্গে সাইমultaneously এই কাজগুলো করতেও থাকি, কিন্তু যতই হোক সিরিয়ালে 14 ঘন্টা শুটিং করার পর সময় পেতাম না। এখন জাস্ট 2-4 দিন হলো আমরা ফ্রি হয়েছি, আমরা যত তাড়াতাড়ি পারবো কাজগুলো করে আপনাদের সামনে ব্র্যান্ডটাকে নিয়ে আসার। আচ্ছা, আব্দুল্লাহ আলামিন, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আমি আপনার একজন ভক্ত, আপনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিয়েছি। ইনশাল্লাহ আমি যদি কোনোদিন কলকাতায় আসি তাহলে আপনার সাথে ও দীপানিতা আপুর সাথে দেখা করব ইনশাল্লাহ, বাংলাদেশ থেকে। থ্যাংক ইউ, নিশ্চয়ই দেখা করবেন। থ্যাঙ্কস লাইভে আসার জন্য। এখানে নাম লেখা আছে তার, নো কল। আচ্ছা, মুন দাস, হাই 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 মুন। তরুণ রয়, ভাইয়া আমি বাংলাদেশ থেকে দেখতেছি, হাই তরুণ। অর্ণা রয়, হ্যালো দিদি দাদা, হ্যালো অর্ণা। Shoma Banerjee, happy new year to both of you, best wishes for both of you from Durgapur. Hello Shoma, and happy new year to you also. সালমা বেগম, পূর্ণা এবং তোমার জুটি ভালোই লেগেছে, পূর্ণার তরফ থেকেও আমি থ্যাংক ইউ বলছি। রেজিনা ইসলাম, আমি বাংলাদেশ থেকে দেখছি, হাই রেজিনা। পায়েল দত্ত, লাভ ইউ মহারাজ, লাভ ইউ বলছে আপনাকে। লাভ ইউ টু। কিন্তু আপনারা কিছু যদি কোশ্চেন থাকে আপনাকে বলতে পারেন। আচ্ছা, সব কোশ্চেনের অ্যান্সার দেবো আপনাদের, আমি ঠিক করেছি। আচ্ছা, পিনাকি রজক বলছে দুর্গাপুর আসো একদিন, দেখা হবে। পিনাকি রজকটা কোথায় গেল? আচ্ছা, পিনাকির ব্যাপারে বলি, লাইভে বলছি। পিনাকি আমার ছোটবেলার বন্ধু, একদম ক্লাস 6-7-এর বন্ধু। পিনাকি প্রথম আমাকে হিরো হওয়ার জন্য ইনসিস্ট করে, লাইভে বলছি। তো পিনাকি প্রথম আমাকে জানিয়েছিল যে আমি হিরো হতে পারি, ও সবসময় আমাকে হিরো হিরো বলতো। তো পিনাকি থ্যাংক ইউ সো মাচ, তোমাকে আমি এখনও ভুলিনি, সেই দিনের কথা এখনও মনে আছে, ছোটোবেলার কথা, 6-7-এ পড়ার কথা। সবাই যখন আমাকে বলতো মানে আমি কিছু হতে পারবো না, তখন তুমি আমাকে সবসময় বুস্ট করতে যে আমি হিরো হতে পারবো, দেখো। তো থ্যাংক ইউ সো মাচ পিনাকি। আচ্ছা, মৌসুমী সরকার আমার বলছে যে আমার 7 বছরের ছেলে তোমার বড় ফ্যান খেলাঘর থেকে, থ্যাংক ইউ। আচ্ছা, সঞ্জনা আক্তার, আসসালামু আলাইকুম ফ্রম বাংলাদেশ, হ্যালো সঞ্জনা। মৌদাস চন্দ্রনা, দাদা নেক্সট প্রজেক্ট কবে আসবে? আসবে খুব তাড়াতাড়ি। এখন আমরা কেউই কিছু জানি না, বা কোনো প্রজেক্ট নিয়ে এখন আমরা কোনো কথা এখনো শুরু করিনি,
দুজনের মধ্যে কেউই করিনি। তো দেখা যাক, আগে চেষ্টা করছি যাতে তোমাদের কাছে এই অ্যালডামোরা ব্র্যান্ডের সব যত ড্রেস বা প্রোডাক্ট আছে সব অ্যাভেলেবেল করে দেওয়ার পর হয়তো আমরা আবার কাজে ফিরতে পারি। ততদিন হয়তো কথা বলতে থাকবো। হ্যালো, কেমন আছো তোমরা? তো তোমাদের দুজনকে খুব ভালো লাগে একসাথে। লাভ ফ্রম বাংলাদেশ, সৌমি আক্তার। থ্যাংক ইউ। আমি কাটোয়া থেকে বলছি। কর স্বপ্না, তোমাদের দুজনকে জুটি হিসাবে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্বপ্না। শর্মিষ্ঠা নিয়োগী, দারুণ লাগছে আপনাদের জুটিকে, আমি আপনাদের একটা এপিসোডও মিস করিনি। থ্যাংক ইউ শর্মিষ্ঠা। আমার ঘরে এটা চলতেই থাকে, আমার ঘর তো ফুল অফ পেটস। কখনো দেখাবো তোমাদের কোনো ভিডিওতে ঘুরে আমার এক্ষুনি দেখিয়ে দিচ্ছি আমি একটু পরে। না 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 না, এখন না। কে কোথায় ঘুমিয়ে আছে, এসে করে আছে, এখন দুপুরবেলারও টাইম, তো অর্ধেক বাচ্চা আমার ঘুমিয়ে থাকে। আগের লুকটা বেস্ট ছিল, ইরাবতী থেকে একই লুক ও অস্থির লাগছে, বাট এখন জানি লুক এটা এখন জানি কি লুকটা একটু আচ্ছা বুঝতে পারলাম না, ঠিক আছে। লুক নিয়ে অত ভাবার বিষয় না, একটা মানুষকে কত রকম ভাবে দেখানো যায়, এরপর তো ঠিক আছে, আপনারা যেভাবে পছন্দ সেইভাবেও হয়ে যাবে। আপনি যখন আস্ক করেছেন তাই আস্ক করছি, স্টুডিও ছাড়া আপনাকে কোথায় মিট করতে পারবো? মিট অ্যান্ড গ্রিট কি আর কিছু হবে? হ্যাঁ মানে আমরা একটা যখন অ্যালডামোরা ব্র্যান্ডসটাকে যখন লঞ্চ করব, তখন আমি ঠিক করেছি যে আমার ফ্যানদের, যারা আমার ইনস্টাগ্রাম এন্ড ফেসবুকে যারা আছে, ছোট করে এক্সিবিশনও করব হয়তো এই টাইমে। এখন অবধি পুরোপুরি প্ল্যান হয়নি, মাইন্ডে আছে যে এই টাইমে আমরা লঞ্চ করব, সেই টাইমে একটা ছোট্ট করে এক্সিবিশন করতে পারি। তখন যদি আপনারা কেউ হয়তো আসতে চান, তখন আমরা আপডেট করে দেবো। অবভিয়াসলি আসতে পারেন, আর কিছু না কিছু ওখান থেকে বাই করতে পারেন। দীপান্বিতা বাড়ি, গৌতম ঘোষ, দীপান্বিতা বাড়ি বাঁকুড়া, ভিটে বাড়ি, যদিও বা ওখানে থাকা হয় না, কিন্তু যেতে আমার খুবই ভালো লাগে। প্লিজ একবার আমাকে লাভ ইউ বলো দাদা। রূপাই বাবাই আই লাভ ইউ। না আমি সবাইকে ভালোবাসি, আপনাদের ফ্যান, মানে আমার যত ফ্যান যারা আমাকে রেগুলার মেসেজ করেন, যারা আমার এতদিন সঙ্গে থেকেছেন, তাদেরকে সত্যি মন থেকে বলছি আমি ভালোবাসি। আমি বেশি বাড়িয়ে কথা বলতে পারি না, বেশি অনেক এক্সাইটেড হয়ে কথা বলতে পারি না, কিন্তু এটুকুর মধ্যে বুঝে নিন। জাকিয়া তাহমাদ নাইমা বলছে, আপনি কি ইরাবতী চুপ কথার নায়ক? একদম ঠিক ধরেছেন। আচ্ছা, এটা কমেন্ট পরে পড়বো, একটু কথা বলি আর কি। আচ্ছা, আপনি কিছু বলতে পারেন, আর কিছু বলতে চান? আমি কেমন, আপনি মানে আমি ওকে খুব প্রথম দিন সিরিয়ালে যখন আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, তো তখন একটু কিছু এক্সপিরিয়েন্স যদি মানে আমাকে, আমি জানি খুব খারাপ এক্সপিরিয়েন্স, ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। আমি সত্যি কথাটাই সবসময় বলি, ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। একটু খিটিমিটি লাগতে থাকতো, কিন্তু সেটা খুবই কোল্ড ওয়ার চলতো, মানে সামনাসামনি চলতো না ওটা। মানে ও আমার বেসিক্যালি আমাকে দেখতে পারতো না, একদম পছন্দ করতো না। কি কারণ জানি না, আমি কম কথা বলি, একটু চুপচাপ থাকি, তাই জন্য ভেবেছে আমার অনেক অ্যাটিটিউড, আমার অনেক অহংকার, তো তাই জন্য আমাকে একদম দেখতে পারতো না। তো পরে বুঝতে পারলো যে ছেলেটার মধ্যে কোনো অহংকার নেই, ভেরি ডাউন টু আর্থ, ভালো, তাই তো নাকি? সবসময় যদি বাংলার পাঁচের মতন মুখটা করে রাখে সব জায়গায় গিয়ে, তো আমি কি বুঝবো? আমি ওকে সিরিয়ালের আগে 4 থেকে 5টা জায়গায় দেখেছি, ঠিক আছে? এবার যখনই দেখেছি পুরো অ্যাংরি ইয়ং ম্যান হয়ে রয়েছে, তো আমি কি বুঝবো? প্রত্যেকটা জায়গায় মানুষটা খেপে আছে, নাহলে কমপ্লেন্স করছে, এটা না ওটা না সেটা, আমি এটা পড়বো না, আমি ওটা পড়বো না, আমি এটা খাবো না, আমি সেই খাবো না, আমি এখানে বসবো না, আমি ওখানে বসবো না, এইরকম করে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে আছে ফোনে। তো আমি একটা মানুষকে দেখে 4-5 বার যাকে দেখে, অন্তত একবারও তো কুল মাইন্ডে দেখতে পেলে না হয় আমি একটা জাজমেন্টে যেতাম না। অ্যাকচুয়ালি ওরই ভাগ্য, মানে আমার ভাগ্যটা খারাপ যে যতবার আমাকে দেখেছে, আমাকে ওই সিনেম্যাটিক ভাবে, মানে আমি রেগে আছি সেই অবস্থাতেই দেখেছে। রাগ আমি কাউকে দেখাই না, নর্মালি আমি রেগে কারোর সাথে কোনো কথা, ভুলভাল কোনো কথা বলি না, কোনো কমেন্ট করি না, কিন্তু চুপচাপ হয়ে যায়, নিজের মতো ফোন ঘাঁটতে থাকি। ও আমাকে প্রথম যখন দেখেছিল, মনে হয় একটা হাওড়ার কোনো একটা ইভেন্টে আমি গিয়েছিলাম, একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে বীভৎসভাবে গরম লাগছিল, আর এত ভিড় ছিল,
আর আমার ঢোকার সময় আমি যখন ঢুকছি তখন আমার জুতোটা কেউ পাড়িয়ে দিয়ে নষ্ট করে দিয়েছিল। তো সেই তারপরে আপনি আমাকে দেখছেন, তো সেই কারণে আপনার খারাপ লেগেছে, ঠিক আছে। তারপরে আপনি আমাকে দেখেছেন এই তুঁতেতে যখন আমি এলাম, আমার ফার্স্ট সিন যখন ছিল, যেটা আমি জল থেকে উঠছি, আপনাকে আজকে বলি, জল থেকে যখন আমি উঠছি সেটা ছিল একটা ভেরি, ভেরি মাছের ভেরি বলে তো, ভেরি। তো ভেরি তো সাধারণত ডেপথ হয় না, তো গভীর হয় না বেশি, তো আমার মোটামুটি এইটুকু ডেপথ ছিল। তো আমি ওখান থেকে উঠছি, অ্যাকচুয়ালি পাঁকের মধ্যে শুয়ে আছি, পাকের মধ্যে শুয়ে আছে, মুখে পাঁক কাদা লেগে আছে, সে অবস্থায় উঠছি আর ডুবছি, উঠছি আর ডুবছি। তো সেই অবস্থায় বিভৎসভাবে বিরক্ত হয়ে আছি, বিরক্ত হয়ে আমি রেগে মেগে উঠেছি। ঠিক সেই মুহূর্তে ও আমাকে দেখেছে, তো তাহলে সেই মুহূর্তে ভাবলো যে আমি রাগী। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম যে এমন সিচুয়েশনে দেখা হয়েছে যে কি বলে প্রতিবার রাগটাই দেখেছে, কিন্তু আমি এরকম একদমই রাগি না, এমনি আমার মন খুবই ভালো। না, সেটা আমি জানি। আচ্ছা, ভেরি ফার্স্ট আমাকে দেখে আপনার কি মনে হয় আজকে বলুন? जो मन का भरा আমার আছে আজকে আমার বলে আমার দিন। দেখে মনে হয়েছিল ভেরি টিচার সবসময় টিচারের মতো থাকে, সবসময় একটু টিচার ভাব, যেটা আমার একটু অস্বস্তি হয়। টিচারকে দেখে আমি সারা জীবন, তো আমি পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, মানে খুবই খারাপ ছিলাম, তো টিচারের থেকে সবসময় দূরেই থাকতাম আমি। তো যার মধ্যে টিচার ভাব, তাকে দেখে আমার ভয়ও লাগে, রাগও ধরে। তো এই টিচার ভাবের জন্য একটু রাগটা ধরেছিল যে কি রে মে বাবা, এত টিচারের ব্যাপার কি আছে। না, টিচার কিছুই না। এরপর হচ্ছে যে আহ, যার যেখানে প্রবলেম হতো, আমাদের এখানে তো অনেক নিউ কামার বা এরাও আসে। তো আমি সবসময় আমি যখন নিজে নিউ কামার ছিলাম, তখন আমাকে আমার যখন সাজের বাতিতে সবাই আমাকে খুব হেল্প করে দিয়েছে। ওখানে যে শাওনদি সোহিনী দিয়ে সবাই যখন ছিল, তখন আমাকে বলে দিত, বুঝিয়ে দিত যে এখানটা এরম করে বল, না এখানটা আমি এই কিউটা দিয়েছিলাম তো এইভাবে বল। তো সেই জায়গা থেকে আমি শিখেছি, মানে কেউ যদি ফার্স্ট টাইমার হয়, কেউ যদি না পারে, তাকে হেল্প করে দিতে, তাকে একটু শিখিয়ে পড়িয়ে দিতে। তো আমি আমি সবসময় এটাই চেষ্টা করি। না এখন ওটা আমি ভুলছিলাম, অবভিয়াসলি টিচার একটা ব্যাপার আছে ওর মধ্যে, একটু টিচারও যেন হ্যাঁ, এই টিচার ভাব আছে। এই প্রফেশনে যদি না আসতো টিচারই হতো। হ্যাঁ, টিচারই হতাম তো, ডান্স টিচার হতাম তো। টিচার হতো, কিন্তু ওই কারণে একটু রাগ ধরেছিল, বাকি ঠিকই আছে, এখন তো বন্ধুত্ব হয়ে গেছে, এখন তো দুজনকে চিনে গেছে, এরকম একদমই না। হ্যাঁ, এখনও টিচার ব্যাপারটা আছে, সেটা না, একটু সবসময় একটু বকে শকে, একটু স্ক্রিপ্ট না পড়ে এলে আমাকে বকতো মাঝে মাঝে, প্রতিদিন আমার স্ক্রিপ্ট পড়তে ভালো লাগতো না, সত্যি কথা বলছি, ঠিক আছে। তো একদিন আমি বলেছিলাম ওকে, ফ্লোরেস স্ক্রিপ্ট যদি না পড়ে আসেন, আমার সাথে কথা বলবেন না। দেখুন, সত্যি কথা বলতে আমার না পড়তে একদম ভালো লাগে না, আমি অনেক ইতেই বলেছি পড়তে ভালো লাগে না। তো পাতার পর পাতা পড়তে হয়, আর প্রচুর মুখস্থ করতে হয়, আর আমি মুখস্থও করতে পারি না, ভীষণ মুখস্থ করতে খুব প্রবলেম হয়। তো এত প্রেশার নিয়ে পড়ি, তো আমাকে ওইটা ব্যাপারেও হেল্প করেছে। প্রতিদিন পরের দিকে, মানে 2-3 মাস পর থেকেই ও আমাকে পড়ে পড়ে শোনাতো, আর আমি শুনতাম, শুনে মুখস্থ করতাম, ঠিক আছে। একটু বেশি করেই বলতে হতো, কেন আমার একবারের মনে থাকে না, আমার বুদ্ধি একটু কম। তো তাই জন্য আমাকে 10 বার 11 বার যতবার, মানে 10 বার কেন বলছি, অনেকবার পড়ে 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 আমাকে মুখস্থ করাতো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, লাইভেই বলছি, সবার সামনে বলছি। না, এটা থ্যাংক ইউ একটু বিরক্তও হতো, সেটা না, একটু বিরক্তও হতো। পরবর্তীকালে আপনার এমন হিরো হোক যেন একবারই সে পড়ে মুখস্থ করতে পারে। আহারে, না ঠিক আছে, না ঠিক আছে। সবার সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়, সবার মধ্যে সবকিছু থাকে না। আমার মধ্যেও যেরকম কিছু খামতি আছে। আমি না ওর মধ্যে কোনো খামতি নেই, সি ইজ ভেরি গুড অ্যাক্ট্রেস। আমি সামনেই বলছি, খুব ভালো অ্যাক্ট্রেস, খুব তাড়াতাড়ি ধরতে পারে, খুব তাড়াতাড়ি, খুব স্পন্টেনিয়াস, ভীষণভাবে, মানে স্পন্টেনিয়াস, এটা যেটা সত্যি এটা আমি খুব স্পন্টেনিয়াস নই, আমি খুব চট করে, আমার একটু ধরতে অসুবিধা হয়, একটু প্রবলেম হয়, তাড়াহুড়ো করতে পারি না। তো সেটা সি ইজ ভেরি ট্যালেন্টেড, সত্যি বলছি, অনেক গুণ আছে, আমার তো সেটাই মনে হয় দেখে। না, এরকম কিছু না, খামতিও নিশ্চয়ই আছে, কিন্তু ও খামতিগুলো আর কি ওই লুকিয়ে রাখা হয়। আচ্ছা, কয়েকটা ঠিক আছে, এবারে একটু কমেন্টগুলো পড়বো, পড়ে তারপরে চলে যায়, মানে যেতে হবে, লাইভটা শেষ করবো। এরপর খুকুমনির একটা ডায়লগ দাও প্লিজ। হ্যাঁ প্লিজ একদম, ওই যে একটানা ডায়লগটা। কোন টানা ডায়লগটা? ওই তো একটা একসাথে। আচ্ছা, আজকে আরাফিন বলুক
খুকুমনির ডায়লগ বেশ ওরে ভালো বাবা হবে। মাথা খারাপ, মানে আমি তো আমি না হয় শান্তুর ডায়লগ বলি। না 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 একদম আমার ওই পেঁপে দিয়ে চেপে দেবো এটুকুই মনে আছে, কি পেঁপে দিয়ে চেপে দেবো সামথিং কিছু পেঁপে বল। দিয়ে চেপে হামানদিস্তায় ছেঁচে ছেঁচে। শিলনোড়ায় বেটে একেবারে 5 মিশালি ঘন্ট বানিয়ে হোম ডেলিভারি করে। আর একটা বড় ছিল একটা মেনুটা, আহ, নাক বন্ধ আমার পুরো। আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্স ভেজ, আলু পোস্ত, পটলের দোমা, ধোকার ডালা, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, লোটে মাছের ঝোল, চিকেন কষা, মটন কষা, চিকেন ডাক বাংলা, ধনিয়া চিকেন, ভাত, ডাল, রুটি, লুচি, চাটনি, পাপড়, পায়েস, সঙ্গে স্নেহ, মায়া, মমতা, কি খুকুমনি দাস, খুকুমনি হোম ডেলিভারি। দেখতে পাচ্ছেন মুখস্থ শুনতে পাচ্ছেন? না এটা মুখস্থ অনেকটা বিদ্যা। টাইম লেগেছিল, সত্যি অনেকটা টাইম লেগেছিল। আপনারা হয়তো রাহুলদার একটা ভিডিও দেখেছেন, ওটা হচ্ছে ফার্স্ট দিন আমার এটা মুখস্থ করার ফার্স্ট দিন। আমি সকাল 6টা থেকে শুরু করেছিলাম মুখস্থ করা ওটাকে, নিজের থেকে লিস্টটা বানিয়ে আমি সকাল সেই দিন থেকে পুরো 1 মাস সময় লেগেছিল। হয়তো মুখস্থ হয়ে গেছিল 2 দিনে বা হয়তো 1 দিনে, কিন্তু এই ফ্লুয়েন্সিটা আসতে আমার পুরো 1 মাস সময় লেগেছিল। আমি গাড়িতে বসে থাকতাম এটা আওড়াতাম, আমি বাথরুমে থাকলে আওড়াতাম, আমি চুপচাপ বসে থাকলেও আওড়াতাম। তো অনেক প্র্যাকটিসের পর এই জিনিসটা এসছে, একবারে কখনোই আসেনি। তো আচ্ছা, প্রমা মুখার্জি, দীপানিতা রক্ষিত, আপনাকে তুতে হিসাবে খুব 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 ভালো লেগেছে। আপনার অ্যাক্টিং খুব স্ট্রং, উইল এগারলি ওয়েট ফর ইউর কাম ব্যাক সুন। নিশ্চয়ই আসবো আপনাদের কাছে, আবার ফিরে আসবো। তৌফিক রহমান, আপনি কলকাতার কোথায় থাকেন দাদা? বলুন কোথায় থাকেন আপনি? আমি কোথায় থাকি? আমি গড়িয়াতে থাকি। গড়িয়া থেকে একটু ভেতরে যেতে হয়, একটা জায়গা বোড়াল বলে একটা জায়গা আছে সেখানে। ঠিক আছে, ওর অ্যাড্রেস আমি দিয়ে দেবো, আপনি চলে যাবেন। মাহিরা, জি বাংলাতে তাড়াতাড়ি ফিরে এসো প্রিয় সৈয়দ আরফিন ভাইয়া। আমরা এতদিন স্টারে ছিলাম, ঠিক আছে। জানি না কপাল কোথায় নিয়ে যাবে, কিন্তু যেখানেই যাব সব সময় চেষ্টা করব আপনাদেরকে এন্টারটেইন করা। কাম ব্যাক সুন। দীপ্তিশা সরকার, লাভ টু বোথ অফ ইউ সো মাচ, উইল মিস ইউ টু মাচ, উই উইল অলসো। রূপালী মুখার্জি, কেমন আছো তোমরা? খুব ভালো আছি। রূপাই বাবাই, দাদা তোমার সাথে দেখা করতে চাই। নিশ্চয়ই দেখা করব, ওই যে বললাম অ্যালডোমোরার আমরা যখন এক্সিবিশন করব তখন তোমাদেরকে নিশ্চয়ই জানাবো, তোমরা এসো। আর অবভিয়াসলি তোমাদের ভালোবাসা ছাড়া তো আমরা কিছুই করতে পারবো না। চেষ্টা করো যাতে কিছু একটা ড্রেস হলো, একটা ছোট্ট ড্রেস হলো কেনার, তারপর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আরও আমরা তো আছি, আবার কিনবে। আর আশা করছি আমরা এতটাই ডেডিকেশন দিয়ে সবটা করব যে তোমাদের ভালো না লেগে উপায় হবে না, তাই তো? আচ্ছা, কি লিখেছে? এহসান আহমদ তানভীর, ভাই তোমার লাইফস্টাইল শাহিদ কাপুরের মতো। এটা আমি জানি না সত্যি শাহিদ কাপুরের কিরকম লাইফস্টাইল। It's a huge compliment for him at least. ইপসিতা দেব, খুবই ভালো লাগে তুতুতে, একবার একসাথে এই জুটিকে দেখতে চাই। নিশ্চয়ই হবে ঠাকুরের দয়ায়। হ্যাঁ আমিও চাই কেন কি না যে কোনো সিরিয়াল মানে আমি এর আগে দুটো সিরিয়াল করেছিলাম সেটা, তো ওর সঙ্গে আমার মানে সিরিয়ালের জুটিটা এস্টাবলিশ হওয়া যখন শুরু হলো, মানে সম্পর্কটা যখন এস্টাবলিশ হওয়া শুরু হলো তখনই শেষ হয়ে গেল, তখনই বিষয়টা মানে বন্ধ হয়ে গেল। সেটা যেই কারণেই হয়ে থাকুক না কেন আমরাও সত্যি জানি না, কিন্তু আরেকটু দিন হলে হয়তো আমাদের জুটিটাকে আপনারা আরেকটু ভালোভাবে দেখতেন। মানে মোটামুটি তো শুরু হয়েছিল, জাস্ট কি হয় সিরিয়াল শুরু হওয়ার আগে তো বন্ধুত্ব থাকে না, মানে দুজনকে চেনার সময় মানে চিনতে পারি না। তো অনেক সময় যখন আমরা চিনতে শুরু করলাম যে ওর ব্যাপারে আমার যখন বন্ধুত্বটা হলো তখনই সিরিয়ালটা বন্ধ হয়ে গেল, মানে ব্যাড লাক। তো তাই জন্য সত্যি যদি কিছুদিন আরও চলতো আমারও মনে হয় খুব ভালো হতো। তো ঠিক আছে, ইনশাল্লাহ পরে আমরা আবার কাম ব্যাক করবো একসাথে। সত্যিই খুব চাই একসাথে কাজ করতে। তো আপনারা উপরওয়ালার কাছে দোয়া করুন, প্রার্থনা করুন যেন একসাথে আমরা আবার আসতে পারি। কারণ আপনাদের প্রার্থনা কিন্তু কাজে লাগে, জানেন তো, আমি সত্যি বলছি, এটা আমি বিশ্বাস করি। মানে আপনারা যেভাবে আমার জন্য চেয়েছেন সব কিছু আমার হয়েছে, সত্যি বলছি, মন থেকে বলছি। আমি অনেকবার দীপান্বিতাকেও বলেছি যে আমার জন্য সত্যি কেউ চাইলে হয়, কিন্তু মানে এত লোক আমার জন্য দোয়া করেছে, আশীর্বাদ করেছে আমার জন্য। তো আপনারা চান তাহলে হয়তো একসাথে আবার ফিরবো। ঠিক আছে, আজকে এখানেই তাহলে আমরা লাইভটা শেষ করলাম। আপনাদের সাথে আমাদের মনে যা যা কথা ছিল
সব আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি খুব তাড়াতাড়ি হয়তো আমাদের অ্যালটামোরা ব্র্যান্ডটাকে আপনাদের কাছে অ্যাভেলেবেল করতে পারবো, আর চেষ্টা করব যাতে আবার খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আরেকটা আরও নতুন চরিত্র নিয়ে আরও নতুন চরিত্র ফিরে আসতে পারি। ধন্যবাদ। তাহলে আসি।